ওয়েলকাম। তো আমরা সলভ করব রানিং কোড শেফের 211 নম্বর রাউন্ডের ডি নাম্বার প্রবলেম, নো ডাবলিং। সো আমরা পড়ি প্রবলেম স্টেটমেন্টটা কি বলছে। ফর অ্যান অ্যারে এফ লেন দেন উই ডিফাইন্স এফ অফ এ অ্যাজ ফলো। সো জাস্ট লাইক একটা অ্যারে দেয়া আছে, অ্যারে ইকুয়ালস 1 2 3। লেটস ডিনোট এস দ্য সাম সো ফার। সো আমরা যখন শুরু করব তখন তো সাম থাকবে 0, and H denotes your happiness. Initially S and H are both 0, so যেভাবে বলছি এটা 0. Then for each I from n in order, if H does not double upon adding a of I to it, মানে S এর মান 0 আছে, আমি এবার যে কোনো একটা মান নেবো, কথা কথা 1, তাহলে এইটা আমরা এসে যাই, আমরা এখানে এক্সপ্লেন করে দেয়া আছে, এটা এক্সপ্লেনেশন আমরা একটু পরে দেখতেছি। F of a then defined to be value of H. To see an example f of a being computed, see the example below. So আমরা এখানে একটা এক্সাম্পল আছে দেখবো। কি বলছে, you are allowed to freely arrange the array however you like. Find the arrangement of a that maximize the f of a মানে h, f of a মানে h, মানে হ্যাপিনেস ম্যাক্সিমাম হওয়ার জন্য যতটা যেভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হয়। তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখবো, একটা ইনপুট দেখবো। এখানে টেস্ট কেস 2 নিয়ে আলোচনা করছে। সো এইখানে টেস্ট কেস 2, এই যে এটা, এইখানে আমরা দেখি এইখানে ইনিশিয়ালি অ্যারে ইনপুটে দিয়েছে 2 1 3। এখন ওরা এটার অ্যারেঞ্জমেন্ট করছে 2 3 1 দিয়ে। সো এই অ্যারেঞ্জমেন্টে ওরা পাইছে 3, h equal to 3, এইভাবে যে অ্যারেঞ্জমেন্টটা করছে। এখন এইভাবে আমরা অন্যভাবে অ্যারেঞ্জমেন্টটা করবো, আমরা ম্যাক্সিমাম এইচ পাওয়ার চেষ্টা করবো। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের যে কন্ডিশন আমরা ওইটা রেখে এগোই, ঠিক আছে। So, আমরা এদিকে একটা এক্সাম্পলে যাই। So, আমরা এখানে দেখবো যে আমাদের যেটা দেয়া আছে যে n equals 3 আর array equals 2 1 3 2 1 3। এখন আমরা যে কোনো অর্ডারে করতে পারি, আমাদের হ্যাপিনেসটা ম্যাক্সিমাম করা লাগবে। আমাদের হ্যাপিনেস ম্যাক্সিমাম, আমাদের যে কন্ডিশনগুলো দেয়া, যে ইনিশিয়ালি এস ইকুয়াল 0, এইচ ইকুয়াল 0। এখন আমি এটারে যে কোনো অর্ডারে আমি নিতে পারি, সেটা কোনো ব্যাপার না। আমি সাপোজ 1 থেকে শুরু করলাম, 3 থেকে শুরু করলাম, যাক আমি 2 থেকে শুরু করলাম। এখন আমি যদি তাহলে যে কোনো অর্ডার নিতে গেলাম, যে কোনো সাজা নিতে পারতেছি। কারণ কথা কথা আমি এটা সর্টেড করলাম, সর্ট করার পরে আফটার সর্ট এটা হয়ে গেল এরকম 1 2 3 সর্ট, আমরা সর্ট করলাম। সো আমরা সর্ট করে এবার আমরা চেক করলাম, আমরা আম, এই অর্ডারে যা শুরু করলাম। তা আমরা যদি অর্ডারে যাই তাহলে এস প্লাস 1 এস ইকুয়ালস 1। তো এটা কি এই কন্ডিশন স্যাটিসফাই করতেছে? 2 এস, এখন 2 এস হলে 0। তাহলে যেহেতু এটা সেম না, এস প্লাস 1 নট ইকুয়ালস 2 এস, তাহলে আমরা এটা নিতে পারতেছি। তাহলে হ্যাপিনেস আমরা প্লাস অন করে দিলাম, ঠিক আছে। তাহলে হ্যাপিনেস হয়ে গেল এখন 1। তারপরে আমরা যাই, এরপরে আমরা কি করব, এবার পরেরটা যাব, আমরা 2 নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। 2 নেওয়ার সময় কি হবে,
এবার 2 নেওয়ার সময় এস আছে 1, হ্যাপিনেস আছে 1। 2 নেওয়ার সময় আমার কি s+2 কত হচ্ছে 3, s+2 হচ্ছে 3, আর s×2 s+2 নট ইকুয়ালস 2, নট ইকুয়ালস 2s, তাই না? তাহলে এস এর ভ্যালু হয়ে যাচ্ছে আমার 3, তাই না? আমি যোগ করে ফেলছি, আর হ্যাপিনেস হয়ে যাচ্ছে 1 যোগ করলাম 2। এবার আমি নিতে যাচ্ছি এ 3 কে নিতে যাচ্ছি। 3 কে নিতে গেলে আমি কি দেখবো যে s+3 ইকুয়ালস, এস এর আগের ভ্যালু কত আছে 2, এস ইকুয়ালস এখন আছে 3, তাই না? তাহলে ইকুয়ালস 2s হয়ে যাচ্ছে, তাহলে হ্যাপিনেস কিন্তু বাড়লো না। কিন্তু আমরা এটাকে কিভাবে নিতে পারি? অন্য কোনোভাবে অ্যারেঞ্জ করলে কি এটা বাড়ানো সম্ভব? এটা এইচ এর ভ্যালু পেলাম 2, এখন অন্য কিভাবে অ্যারেঞ্জ করলে, আমাদের তো অ্যারেঞ্জমেন্টটা দরকার, এইচ এর ভ্যালু তো আমাদের প্রিন্ট করা লাগতেছে না। আমরা কোনভাবে নিলে আমাদের আমরা হ্যাপিনেসটাকে আমরা বাড়াইতে পারি, দেখি আমরা কোনভাবে নিতে পারি। এখন আমরা যাই, তাহলে এবার আমরা আসি আরেকটা অ্যাপ্রোচের দিকে। এ ইকুয়ালস 2 1 3 তে, তাই না? তা আমরা প্রথমে দেখি এখানে এস ইকুয়াল 0, এস ইকুয়াল 0। এখন আমি এটাকে এক কাজ করি, আমরা এটাকে যদি ডিসেন্ডিং অর্ডারে সর্ট করি, তাহলে সর্ট ডিসেন্ডিং অর্ডার সর্ট করলে 3 2 1। এখন আমরা যদি প্রথম এলিমেন্ট নিলেই, প্রথম এলিমেন্টের ক্ষেত্রে আমরা একটা হ্যাপিনেস পাবো, তাহলে যেভাবেই নেই প্রথম এলিমেন্টে আমরা হ্যাপিনেস পাচ্ছি। তাহলে এস এর ভ্যালু হয়ে যাচ্ছে 3, হ্যাপিনেস হয়ে যাচ্ছে 1 প্রথমে এটা দিলে। এরপর আমরা দেখি যে আমরা কোন এলিমেন্টটা নেব। এবারে আমরা যদি 2 নিতে যাই, এবার কথার কথা এখানে 2 এর বদলে 3 থাকতে পারে, তাই না? এখানে যদি 3 থাকতো তাহলে কিন্তু আমার হ্যাপিনেস 1 কমে যেত, তখন আমি এটা নিতে পারতাম, এটা নিতে পারতাম না, আমার এটা নেওয়া লাগতো, হ্যাপিনেস আমার 1 কমে যেত। যখন আমি এখানে যাইতাম আমি নিতে পারতাম না, তখন আমার এস আসতো টোটাল 4, হ্যাপিনেস আসতো 2। বাট আমি যদি এভাবে অ্যাপ্রোচটা দেখি যে এখানে কথা কথা 3, এবার আমি যদি প্রথমে এই এলিমেন্ট সবচেয়ে বড় ভ্যালুটা নেই, আর তাহলে এটা এটা এস এর সাথে যোগ হলো। এবার পরে আমি এই ভ্যালুটা নেওয়ার চেষ্টা করলাম, সবচেয়ে ছোটটা, সবচেয়ে বড়টা, সবচেয়ে ছোটটা, আমরা 2 পয়েন্টার হিসাব করে প্রথমে সবচেয়ে বড়টা নেবো, সবচেয়ে ছোটটা নেবো। এখন সবচেয়ে বড়টা নেয়ার পরে ওইটারে তো ওই পরে ছোটটা যখন নিতে যাব, তখন এটাকে 2 দিয়ে গুণ করলেও এই ছোটটার আহ, এই ছোটটাকে নিলে হবে না, তখন ওই এস প্লাস এই পয়েন্টারটা নিলে লাস্ট এটা নট ইকুয়ালস টু এস। এটা যখন সবগুলো ভ্যালু ডিস্টিংক্ট হবে, তখন আমি এইভাবে পয়েন্টারগুলো এইভাবে যদি নেই, তাহলে তাহলে এই অ্যাপ্রোচে আমার হবে না, আমি ম্যাক্সিমাম এইচটা আনতে পারবো। আমার ডুপ্লিকেট হলে তখন একটু সমস্যায় পড়তে হবে। সাপোজ এখানে ডুপ্লিকেট হলে কোনো সমস্যা নেই, ডুপ্লিকেট হলে আমাদের হ্যাপিনেসের মান অটোমেটিক কমে যাবে, আমি হ্যাপিনেস বেশি নিতে পারবো না। বাট এটা হলো সবচেয়ে অপটিমাল অ্যাপ্রোচ। আমি যদি সাপোজ আরেকটা আমি নেই, আহ, আরেকটা আমি নেই, একটা অ্যারে নিলাম আমি, এখানে আছে 5 4 1 3 2। তো এইখানে যখনই আমি এটাকে আমি তাহলে ডিসেন্ডিং এ সর্ট করব, তাই না? তাহলে 5 4 3 2 1। তা আমি দেখি, আমি যদি প্রথমে এটা নেই 2 পয়েন্ট অ্যাপ্রোচ, আমি প্রথমে বড়টা নেবো, তারপরে এক হিসেবে আমি ছোটটা নেবো, তাহলে এখানে আসবে কত? তাহলে এস প্রথমে আসতেছে হলো 5 আসতেছে, আর স্যাটিসফাই করতেছে না, তাহলে এটা
হ্যাপিনেস অন বেড়ে যাচ্ছে। এবার আমি এক নিতে যাচ্ছি, অ্যান্ড এটা টু করলে আর এটা এক করলে অবশ্য সমান আছে না, তাহলে এস হয়ে যাচ্ছে 6, হ্যাপিনেস হয়ে যাচ্ছে 2, তাহলে এই একটা গেল। তারপরে 4 আর 2, তাহলে আমি এস 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 এর সাথে 4 যোগ করলে এস আসতেছে 10, আর এস এটা 10 আসতেছে, আর এস এর মান কত? আগে ছিল 6, তাহলে নট ইকুয়াল টু এস প্লাস 4 নট ইকুয়াল টু এস, তাই না? তাহলে আমি এটাও নিতে পারতেছি। তারপরে তাহলে এখানে আমি 10 পাচ্ছি। পরে যখন 2 নিতে যাব, তাহলে এটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি এটা কি, আমি বড়টা নিলে, বড়টা যোগ করলে, আমি প্রথমে যদি আমি বড়টা নেই, তাহলে ছোটটা বড়টার দ্বিগুণটা ছোটটা হবে না। এটা এটা এইভাবে গ্রিডিলি নিলে আমি এই প্রথমে বড়টা তারপরে ছোটটা এইভাবে নিলে আমার কখনোই ওটা সমান হবে না, আনলেস যদি ডুপ্লিকেট থাকে। যদি এরকম থাকে 5 5 5, তাহলে এই ক্ষেত্রে আমার এইখানে ডুপ্লিকেট আছে, আমি হ্যাপিনেস কোনোভাবেই বাড়াইতে পারবো না। এরকম যদি এইভাবে থাকে 5 3 2, এই এই একটা কেস, এই একটা কেসে আমি এটা নিতে পারলাম, এটা নিতে পারলাম। তাহলে প্রথমে এই দুটা তো আমরা আনডাউটেডলি নিতে পারতেছি। তারপর এটা ডাবল করলাম 7, এটা কত আছে? 7 7, 7 ডাবল করলে 14, 7 ডাবলে আসতেছে 7 ইন্টু 2 14, আর এই 5 করলে আসতেছে 12। তাহলে এটাও নিতে পারতেছি, 5 নিতে পারতেছি, তারপর 3টা নিতে পারবো। সো আমরা যদি এটাকে ডিসেন্ডিং অর্ডার শর্ট করে 2 পয়েন্ট অ্যাপ্রোচে একবার বড়টা একবার ছোটটা এইভাবে যদি আমরা যাই, তাহলে আমরা এটাকে ম্যাক্সিমাম ভাবে নিতে পারবো। আমরা ম্যাক্সিমাম হ্যাপিনেসটা পাবো। সো অ্যাপ্রোচটা ছিল এরকমই। এই যে আমার কোড অ্যাকসেপ্টেড হয়েছে, আমি এটা দেখাচ্ছি। এটা আমার অ্যাকসেপ্টেড কোড। সো আমি কোড পার্টটা একটু এখন এক্সপ্লেন করব। তো আমাদের যেটা, আমরা টেস্ট কেসের সংখ্যা ইনপুট নিছি, টেস্ট কেসের সংখ্যা ইনপুট নিয়ে এবার আমরা যেটা করছি যে ইনপুটটা নিছি, আমরা এন ইনপুট নিছি, এবার ভেক্টরটা ইনপুট নিছি, আর এবার আমরা অর্ডারিং করার জন্য আমরা একটা ভেক্টর নিছি, ওটা এটা অ্যান্সার, এটা মধ্যে পুশ করবো। এবার আমরা ভেক্টরটা ইনপুট নিলাম, ইনপুট নিয়ে এবার আমি যেটা 2 পয়েন্ট অ্যাপ্রোচ, সবচেয়ে বড় সবচেয়ে ছোট, সবচেয়ে বড় সবচেয়ে ছোটটা নিলে আমরা ম্যাক্সিমাম হ্যাপিনেস এভাবে পাচ্ছি। তাহলে আমি প্রথমে সবচেয়ে বড়টা নিলাম, তারপর সবচেয়ে ছোট নিলাম 5 2, তারপরে আমি পয়েন্টারটাকে সামনে এভাবে সামনে পিছনে এগিয়ে দিলাম, এটা এদিকে যাবে, এটা এদিকে এভাবে যাচ্ছে। তারপরে তারপরে আমরা এবার লাস্টে যদি মিডিলে যদি কোনো কিছু থেকে যায়, কথার কথা এখানে একটা ভ্যালু থাকতে পারে, যেটা 2 পয়েন্ট অ্যাপ্রোচ আপনারা জানেন। যদি একটা ভ্যালু থেকে যায়, কথার কথা এখানে, তাহলে ওইটা আমরা আলাদা করে পুশ করে নিচ্ছি। আর আমাদের এই পর্যন্ত আসতে ভ্যালুটা এত বড় হয়ে যাবে, যেটা অবশ্যই এস প্লাস এই ভ্যালু এস প্লাস ভি অফ আই নট ইকুয়ালস টু এস হবেই। ঠিক আছে, তখন আমরা এটা পুশ করবো। এবার আমরা প্রিন্ট করে দিলাম অ্যান্সারটা। সো এই পর্যন্তই। সো গুড বাই।